হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সখী কুকস। আজ আমি একটু অন্য রকমভাবে চিলি গোবি বানিয়ে শেয়ার করব। আপনারা অনেকেই আছেন অনেক রকমভাবে কপির রেসিপি বানিয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে বানাবেন, পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি। সবার প্রথম আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার এই কপির মোটাটা আমি কেটে বাদ দিয়ে দেব। আর এই কপির ফুলগুলো আমি একটা একটা করে বের করে নেব। আমি ফুলগুলো সব একটা একটা করে বের করে নিলাম। এইভাবে ফুলগুলো আর ছোট করব না, এইভাবেই আমি হাতে করে কেটে বের করে নিলাম। আমি এখানে সমস্ত ফুলগুলোকে বের করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে একটা ডেকচির মধ্যে আমি জল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর ধুয়ে রাখা কপিটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি ভাপাতে দিয়ে দেব। আমি 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, বেশ ভালো মতো আমি ভাপিয়ে নিয়েছি। প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। বাকিটা আমরা ভাজার সময় পুরোটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার আমি একটা ছাঁচের সাহায্যে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, যেন কোনো রকম কপির মধ্যে জল না থাকে। সেই জন্যই একটু ভালো করে ছেঁকে ছেঁকে কপিগুলোকে আমি তুলে নিলাম। আমি এখানে সমস্ত কপিগুলো তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেবো হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন নুন, আর হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কপির সাথে মিশিয়ে নেব। একটু আলগা হাতে মিশিয়ে নিতে হবে, যাতে কপির ফুলগুলো ভেঙে না যায়। দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন ফুলগুলো। এবার অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি বেশ ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার কপির ফুলগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই কপির ফুলগুলো দিতে হবে। এবার আমি হাই ফ্লেমেতেই বেশ ভালো করে নাড়াচাড়া করে কপিগুলোকে আমি ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে বেশ ভালো করে আলগা হাতে নাড়াচাড়া করে ফুলগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি বেশ ভালো করে ছেঁকে নেব। একইভাবে আমি বাকি কপিগুলো ভেজে নেব বেশ মুচমুচে করে। যে কপিগুলো ছিলাম সব আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার বেশ ভালো করে মুচমুচে করে আমি তুলে নেব। আমি এখানে সমস্ত কপিগুলোকে ভেজে নিয়েছি ভালো করে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন বেশ মুচমুচে করে ভাজা হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি অন্যদিকে ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও বেশ আমি হালকা করে ভেজে নেব। যেহেতু চিলি গোবি বানাচ্ছি, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা একটা পেঁয়াজ, আর কিছু স্প্রিং অনিয়ন আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও আমি বেশ আলগা হাতে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, আমি হালকা করেই ভেজে নেব। আমি বেশ হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সসগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এই সমস্ত সসগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। কিছু সেকেন্ডের জন্য বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কপিগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ আলগা হাতে সসের সঙ্গে কপিগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে আলগা হাতে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন,
আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার আমি বেশ ভালো করে আবার মিশিয়ে নেব আলগা হাতে। আমি বেশ শুকনো শুকনো করে বানাবো। আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে সসের পরিমাণগুলো একটু বেশি করে দেবেন। এই দেখুন বন্ধুরা, আমার এখানেই তৈরি হয়ে গেল চিলি গোবি। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবার আমি এর ওপর থেকে কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসবো অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।